এই কি অবস্থা! ও, ভিডিও অ্যালাউ না থাকা সত্ত্বেও আমি কিছু ভিডিও ফুটেজ নিলাম এখানে লুকিয়ে। গুড আফটারনুন ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? তো ফাইনালি আজকের দিনে আমরা যেতে চলেছি এয়ার ক্লাব মিউজিয়ামে। এই গরমের মধ্যে বাড়িতে বসে আর ভালো লাগছিল না, তো ভাবলাম সন্ধ্যার দিকে বেরিয়ে পড়ি এয়ারক্রাফট মিউজিয়ামের জন্য। এখন সময় সামথিং 3:40। তো বেরিয়ে পড়লাম এয়ারক্রাফট মিউজিয়ামের উদ্দেশ্যে। রাস্তাতে প্রচণ্ড গরম, মুখে রাস্তার যখন হাওয়া লাগছে মনে হচ্ছে যেন লু মুখে লাগছে। তো এই গরমের মধ্যে বেরিয়ে চলেছি আমরা দুইজনে একসঙ্গে ঘুরতে, কারণ এই গরমের মধ্যে বাড়িতে প্রচণ্ড বোর হচ্ছি। তো ভাবলাম কি করব, চলো ফাইনালি যাওয়া যাক। তো অলরেডি আমরা চলে এসেছি নাঙ্গলপোতাতে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া ও ফ্রেন্ডসদের মুখ থেকে শুনেছি এয়ারক্রাফট মিউজিয়াম নাকি খুবই একটি সুন্দর জায়গা, যেখানে আমাদের মূল্যবান সময় দেওয়া যেতে পারে। এয়ারক্রাফট মিউজিয়াম ওপেনিং ডেট হচ্ছে 2023 সালের 25শে ডিসেম্বর। তো আমার এয়ারক্রাফট মিউজিয়ামের লোকেশান তো জানা ছিল না, যার জন্যে গুগল ম্যাপ অন করে নিয়ে আমি ওখানে সার্চ করলাম এয়ারক্রাফট মিউজিয়াম। তো ফাইনালি আমাকে ডাইরেকশন দেখিয়ে দিল এবং আমি আমার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম এয়ারক্রাফট মিউজিয়ামের উদ্দেশ্যে। এয়ারক্রাফট মিউজিয়াম দুপুর 2টো থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত খোলা থাকে। সারা সপ্তাহের মধ্যে শুধু একটা দিনই বন্ধ থাকে, সেই বারটি হলো সোমবার, এবং এর এন্ট্রি ফি হলো মাত্র 30 টাকা। নিউ কাপেলদের জন্য এই জায়গাটি হলো একটি পারফেক্ট জায়গা। যদি জিজ্ঞাসা করেন কেন, কারণ হচ্ছে এই জায়গাটি খুবই সুন্দর এবং নিরিবিলি। এর কারণ হচ্ছে এটি নিউ ওপেন হয়েছে এবং খুব একটা পপুলার নয়, যার জন্যে নতুন কাপেলরা নিশ্চিন্তে ওখানে গিয়ে নিজেদের টাইম স্পেন্ড করতে পারবে। তো ফাইনালি দেখতে দেখতে চলে এলাম রাজারহাট চৌমাথা। তো বেশি আর কথা না বাড়িয়ে আমাদের একটু স্পিডটা বাড়ানো যাক। এই কি অবস্থা! ও, বেঁচে গেলাম। একটু নজর হাঁটলো আর দেখো দুর্ঘটনা ঘটতে ঘটতে বাঁচলো। আমি এই ধরনের চৌমাথাতে এসে বহুবার রাস্তা হারিয়ে ফেলেছি, অনেকবার ভুল করে ভুল রাস্তাতেও চলে গেছি। এর জন্য আমাকে ফাইনও দিতে হচ্ছে বহুবার। তো ফাইনালি জিপিএসের জন্য থ্যাঙ্ক গড, জিপিএস এটা যদি না থাকতো তাহলে আমি কি করতাম, মানে মাঝে মধ্যে না আমি প্রচণ্ড ভুল করি রোডে, যার জন্যে কোন রোডে যেতে হয় আমি মাঝে মধ্যে ভুল করে অন্য রোডে চলে যাই। ঠিক আছে, সবসময় মনে থাকে না, বাইরে বাইরে ঘুরতে পছন্দ করি, দ্যাটস ওয়াই বহুবার ভুল করেছি, বহুবার ফাইনও দিতে হয়েছে। তো থ্যাংক ইউ জিপিএস। তো আমরা দেখতে দেখতে বিশ্ব বাংলা গেটে চলে এলাম। সময় কত তাড়াতাড়ি চলে গেল! তো দেখতেই পাচ্ছেন বিশ্ব বাংলা গেট দূর থেকে দেখলে একটি আজুবাই মনে হয়, অপূর্ব সুন্দর লাগে দূর থেকে দেখতে বিশ্ব বাংলা গেটকে। আজকে যতটা আমি রাইড করেছি তার মধ্যে প্রথম ট্রাফিক জ্যাম আমি বিশ্ব বাংলা গেটের এখানে পেয়েছি। অ্যাকচুয়ালি জ্যাম না, এটা ফার্স্ট সিগন্যাল ছিল বলতে গেলে, রেড সিগন্যাল পেলাম আমি বিশ্ব বাংলা গেটে, না হলে সমস্ত জায়গাতে মোটামুটি আমি সিগন্যাল পাইনি, যাওয়ার আগেই গ্রিন হয়ে গেছে। তো বিশ্ব বাংলা গেট থেকে সোজা গিয়ে বাস সাইডে চলে যেতে হবে এয়ারক্রাফট মিউজিয়ামের জন্য। তো আমি একটু আগিয়ে গেছিলাম, কারণ আমি বললাম আমি রাস্তা মিস্টেক করি প্রচণ্ড। ঠিক আছে, ফাইনালি এই রাস্তাটা দিয়ে মিনিট দুয়েকের মধ্যেই আমরা এয়ারক্রাফট মিউজিয়ামের সামনে পৌঁছে যাব। তো
ফাইনালি আমরা চলে এলাম এয়ারক্রাফট মিউজিয়ামে। এয়ারক্রাফট মিউজিয়ামের রাইট সাইডে একটি পার্কিংয়ের জায়গা আছে, যেখানে আপনারা আপনাদের বাইক এবং বাইক পার্কিং করতে পারবেন, এবং লেফট সাইডে আছে রেস্টুরেন্ট। তো এখানে এন্ট্রি ফি মাত্র 30 টাকা। তো আমরা ফাইনালি প্রবেশ করলাম এয়ারক্রাফট মিউজিয়ামের মধ্যে। বর্তমানে এয়ারক্রাফট মিউজিয়ামের মধ্যে যে ফাইটার প্লেনটি রাখা হচ্ছে সেটির নাম হলো TU-142M। এটি নেভিতে 30 বছর সার্ভিস দেওয়ার পর বর্তমান টাইমে এখন সংরক্ষিত করে রাখা হয়েছে। এই এয়ারক্রাফট মিউজিয়ামের মধ্যে একটি বাচ্চাদের খেলার জন্য ছোট্ট প্লেগ্রাউন্ডও আছে। বর্তমানে ফাইটার প্লেনের মধ্যে কোনো ধরনের ভিডিও এবং ফটো অ্যালাউ না থাকার পরেও আপনাদের জন্য আমরা লুকিয়ে কিছু ভিডিও ফুটেজ রেকর্ড করেছি, যেটা আপনারা বর্তমান টাইমে ভিডিওতে দেখতে পাচ্ছেন। এখানে কন্ট্রোল রুমে কিছু ডামি হিউম্যান ছিল, যেগুলো দেখে তো আমরা প্রচণ্ড ভয় পেয়ে গেছি, যেহেতু আমরা ভিডিও করছিলাম লুকিয়ে তার জন্যে। তো ফাইনালি আপনারা দেখতে পেলেন ফাইটার প্লেনের মধ্যে নেওয়া কিছু লুকিয়ে ভিডিও ফুটেজ। তো আজকের এই ব্লগটিকে এখানেই আমরা শেষ করছি। নেক্সট টাইমে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ব্লগের মধ্যে দেখা হবে।